এরকম অসভ্য বেরিয়ে তো অনেক জায়গাতে আসেনিও। এটা নিজে বাচ্চা রয়েছে, এই বাচ্চা রয়েছে আর কি, ভিতরটা তামা তামা করে ডালাইছে। আমি যখন এক মাহফিল দাউদকান্দি গিয়া কইছি অনেক বেরিয়েছে, খারাপ বেরিয়ে অসভ্য বেরিয়ে, এক বুড়া বেড়া ফাল দিয়া করা কয় আমরা বড় হয়ে আছি। আমি আপনি এটা কইতেন কইছি আপনি এটা কইতেন গেছেন কইতেন আর বিছনাটা হাম কত বাসাম কয় বছর, তাই আমার আংড়া বানাই নিয়েছি। আমি আপনি বাইক যাইতেন না, এই কথা কনের পর রাজ্য বাই কাছে জিয়ার বাইতেছে তাই খেলায় নিয়ত করে আসেনি। এরম অসভ্য বেরিয়ে আসেনিও। জামাইরে অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয় জামাইরে। এরকম অনেক মহিলা আছে, আবার অনেক পুরুষ আছে মহিলারে কষ্ট দেয়, দুইগুলো আছে। ঠিক কিনা কও? না হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ও পুরুষেরা শুনো, মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা বেড়াইতে হইলে বেরিয়েতে গায়ের কাপড়ের মতো। মুফাসসিরিনে কেরাম কয় এত টান থাকতে এটা দিয়ে কেড়ে আল্লাহ উদাহরণ দিল। কয় পোশাক মানুষের তিনটা কাম করে, তার ইজ্জত বাড়ায়, তার শরম গুড়া রাখে, তারে আরাম দেয়। শীতের ভিতরে পোশাক আরাম দেয়, আর গরমের ভিতরে হইল লুঙ্গিয়ে তার লজ্জাস্থান ঢেকে রাখে। আর ভালো পোশাক হইলে মানুষটা ইজ্জত পায় সমাজও। ঠিক নিও? কি উদাহরণ আল্লাহ দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? মারহাবা। দেখছেন কি উদাহরণ দিছে? স্বামী স্ত্রীর কইছে দাঁড়াই বেরিয়েতে হলো তোমার গায়ের পোশাক, আর ও মহিলারা বেড়াইতে হলো তোমরা গায়ের পোশাক। একজন আরেকজনের তিনটা কামও লাগবা, লজ্জাস্থান ঢেকে রাখবা। মানে লজ্জা শরমের যেই কথাগুলা এটি তুমি জানলেও বাহার বাজ্য কইও না। আমরা বেরিয়েতে বিয়া বইয়া আইয়া পরের দিন গেলে ওই মা চাচিয়ে সকলে মিললে বেড় দিয়ে বইয়ালায়, বইয়ে সেটা জিগায় কিরম তারা মানুষ কিরম নমুনা বালা এই ওঝা হৌর বাড়ির যত কথা আছে বেরিয়েতে বাফের বাদ্য সব বড়বড়াইয়া কইতে থাকে। এইরকম অনেক বেরিয়েতে আছে জামাইরে বাড়াইয়া তুচ্ছ তাচ্ছিল্য করে আলায়। অহন হৌর বাড়ির তারা জামাইরে আর গেলে মুরগা জব দূর করবো দূরের কথা, জামাইরে গেলে এই জায়গায় খাইয়াইছেন না গিয়া খাইবেন। সম্পূর্ণ মহিলাদের দোষ। শ্বশুর বাড়িতে পুরুষের অবস্থান নষ্ট করার পিছনে মহিলারা দায়ী। কারণ মহিলারা বিতর্কত অনেক কথায় আছে যে সবটি কন যায় না, এটি কন যাইতো না। আম্মা, ও শ্রীমন্তপুরের আম্মারা, আপনি বাহার বাড়ি এত কথা কইছেন কিনতে তে না হইলে ঘুমাইলে কত নাক ডাহে, তাই নাকি কইয়া দৌড়ের কত দরকার আছে হ্যাঁ না, তে না হইলে সাথের ভিতরে দুইটা কি চালায় আর কি কেন, এটা আপনি বুঝাইয়া ঠিকই না করবেন। এটা ভাইকে বাহার বাড়িতে কইছেন কিনতেন, এটা বংশাবলী বেডিয়ায় এটি বাফের বাইত গিয়া কয় না, কায়দা করে সমাধান করে আলায়। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই তেজে ব্যারেজ গরু যে সুইটটা গেছে গা বেহতারে দড়িত ধরে রাখছে, গরু সুইটটা গেছে এটা দৌড়ে যেত, তোরা গোয়াল গরু আইব, তুই দড়িত ধরে রাখছো কীর্তি, তে দড়িত ধরে রাখছে, গরুর লোকে দৌড়ে যেতে পারে, সারিত কইরা লুঙ্গিরা গেছে গেছে। তো এটারে কোনো মতে আউলি মাউলি দিয়া বাইক গেছে, গেছে পরে বউরে গিয়ে জিগেছে লুঙ্গিটা কো, ওই লুঙ্গিটা কো কালো হয়ে গেছে কেন আসি দিয়ে হলো চাইব না, তার কি সেট কমা রয়েছে না বাইরে রয়েছে, এর ভিতরে দিয়া কথাটা মাসাল্লাহ করে আগুনের ইয়ার সিডারা না তেলের সিডার, তে দৌড়ান দিয়ে গেছে, এটা দৌড়ে দেখি দেখলি ওই ফাতলা ফাতলা করে কি চালাইছে না কুমুর করে হরিয়ে ফাঁক বড় আসিল, হরিয়ে হরিয়ে গুমুর কিলটা শুনছে, শুনে সেটা দৌড় দিয়ে আইয়া দেখে বসতো হো ফানি, হরিয়ে জিগা কি থাকবো তাই যেমন তোমার মারলো না মা ডিম্পাটা উঠতে পড়ছে, ভালা বেরি তো বংশাবলী ভাইয়া তো তাই কইতে আছে, বউয়ে কইতে আছে ডিব্বার আম্মা উফরেতে পড়ছে, কয় তোমার সুহদি ফানি দেখা যায়, কই ডিব্বার লোকে যে ভালু পড়ছে সুহের ভিতরে পড়ছে, এর লেগে ফানি দেখা যায়, কইছে না হরির কাছেও কইছে না জামাইয়ে যে মারছে, কিন্তু মনোরক্ষা বইয়া রয়েছে, দুপুরবেলা খাইতে গেছে পরে নলাড়া দেয় গাল ভাইয়া ভাইয়া ফানি করে, তাই লেগে কত মেহনত করি, ব্যান্ডা দুইটা গরম ভাত রান্না রাখি, তাই আর এই ঠান্ডা ভাত খাইতে পারে, ফানি ভাত খাইলে সর্দি লইয়া না,
আমি গরম ভাত রাঁধি ব্যান্ডে চুটটা তাই ঘুমো থাকতে আমি উঠটা রান্না বান্না করি। আর আজ গরুর লোকে না ফেরে আমারই কি চালাও? হ্যাঁ, কাল লাগে সংসার করলাম। বেডিটা সারাদিন আর খাইছে না, কানছে। রাত্রে যখন ঘুমাইতে গেছে পরে বেডিটা না খাইয়া মুসকি দিয়া জানালার ফিরে হইতে রইছে। তে তো খিচনের বেলা খিচ্ছে বর্বর না, তার এটা মনে আছে তার। তে আকিস বিড়ি ধরাই এইটার বাট্টাটা লইয়া ঘরে গিয়া ঢুকছে। তে এইটার বাট্টার মতো এমনি টানতে টানতে ঘরে গিয়া ঢুকা কয়, কি খাওয়ার কি? বেরিয়া মাথা না কি মাথা না দি কেন দুপুরের কিলটা তে বুঝ জ্বালাইছে। আজ শেষ, আজ রাত্রে মাটি গেছে রে, আজ নমুনা খারাপ। তে আস্তেই করে ঘরের তে বাড়িয়া গিয়া সেটা লজেন কিনা লইয়া আবার আইসে আইয়া ঢুকছে। নাও দুপুরের কিলটা আসলে আটকা দিয়া লাইছে, এটা ভালো হয়েছে না, নাও লজেন খাও। বেরিত মানুষ না, মন নরম তো, আইস দিয়া লাইছে তো কারবার তো শেষ। সব ভালো লাগবেন না? এই দয়া করে আপনাদেরকে একটা অনুরোধ করা যায়, কোনোদিন বউয়ের গায়ে হাত তুলবেন না। কারণ এই বউটা শুধু আপনার বউ না, আপনার স্ত্রী না, এই মহিলাটা আপনার বাচ্চার মা। ঠিক কিনা কম? এটা মনে রাখেন তো। এসার কি বাঙ্গালা হন্যার আহর দেখেন, এটা কামো লাগাইতে না হইলে আবার মেমনোৎসব পাওয়া গেছে। যা এতক্ষণ 2 ঘন্টা লাগাইয়া বাঙ্গা গোলা লইয়া যতক্ষণ চিল্লাইছে এ ফাও গেছে সব। আপনারা খালি রোজা ভাঙবেন, ব্যানার টাঙ্গাইয়া পর্দা টাঙ্গাইয়া খালি খাইবেন নাকি? আল্লাহ যেন হাফাজ। খানটুফি বস, মার হাবা কর, জোরে কর, আরো জুড়ে। আল্লাহর খাস মেহরবানি, আপনারা সবাই এই রাত্র পর্যন্ত বসে আছেন। আমি আওলাদ ভাইয়ের সাথে বলতেছিলাম, আওলাদ ভাই রাত বেশি হয়ে গেলে আপনি আর আমি বইয়া থাকার লাগে হবেন ভাই জায়গায় না থাকবো, এটা সবাই উনি আপনারা যে রয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা আসছি, আমরা পরিপূর্ণ ইমানদার মুসলমান হইতে পারি আর না পারি? কেউ দোকানটা খুললে সারছি না, আপনাকে বাহি দেন। মাত্র শুরু করছি না, আমরা আস্তেন যা যেটা থাকে সেটা লইলেন না গেলাম না আগে। আচ্ছা থাক, কি জানে না না, আমি তো ঠিকই আছে তো, তোর মাইকে কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, আই বিলে সামনে কথা কইলে বিলে সারবো। আর যখন থেকে কি হলাম ফিরছে এর থেকে আগাইয়া কথা পাবে। বার হাবা কর, কোনটাত কথা কইলে ভালো হবে? এটাত না, এটা ধনুরাত থাকতে আর মাইরের নাতে ডরাইছে। আমিন কর, জুড়ে কর। তবে তার আইসের নমুনায় বোঝা যায় তে ফাইকা রয়েছে, তো ডরায় না। এমনি যে দম খাইতে আছে তে মুডও ডরায় না। তে যখন খিচ্ছালাইবে দেখবা ফাতলা ফাতলা করা, তখন বুঝবা কি কারবার যাইতে আছে। তারা এর আগে অনেক মাইকমেন্টে কই নাইছে তারা। আমিন কর, জুড়ে কর। এখন কি বোঝা যায়? বোঝা যায় তো? মাইকের তো দোষ না, দোষ আমারে না, চিকিৎসা আমারে না লাগবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিন বলেন। যেই কথাটা বলতেছিলাম, আমরা যারা এখানে আছি সবাই আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি আর না পারি, অন্তত এই কথা সত্য আমি বুঝছি যে আমরা ইসলামকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? এটা সত্য নেই? মানতাম পারি আর না পারি, ভালোবাসি। একদিন ভালোবাসায় ভালোবাসতে বাসতে একদিন দেখবেন আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। কারণ শুরু করলে এটার একটা শেষ আছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা কথাও কইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথ বুঝতে চায়,
আল্লাহর পথে যারা চলতে চায়, আরেকটু কমাও, তোমার কুয়াটা বন্ধ করতে হইব। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনবেন তো, কথা না শোনার মতো তো কোনো কারণ নাই, একটু খেয়াল করেন। মাইক খারাপ না, মোটামুটি আছে ভালোই, আমিন কর। তো আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে ইসলাম মানার জন্য, বুঝার জন্য, চলার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে বুঝার জন্য, ইসলামকে মানার জন্য যত পথ আছে সবগুলা পথ বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে ১৫০০ বছর আগে, সব একচেটিয়া মুসলমান হয়ে যায় নাই। কেউ কেউ নবীজিরে মানছে, কেউ কেউ আবার বিরোধিতাও করছে। আজকে আমরা দুই দলের কথা শুনব। যারা মানছে তারার কি অবস্থা, যারা মানছে না তারা ক্যাটাগরি নাম ডিজাইন না রাখা দরকার আছে, ঠিক নিও। দাউদকান্দির এই টুল প্লাজার ভিতরে দেখছি অনেকে লাডি লইয়া বিচারে। আমি ওই কিতা বিচারেন কিতা, কই যে ইসলামের বিরোধিতায় যেটি করে টানতে পারছে তা নামাইলে আমার লজ্জা করে। তা আমরা নবী যখন দ্বীনের দাওয়াত দিছে খুব খেয়াল করে, এই মসজিদে আড়াটা বন্ধ করেন, এইটারে সাফা দিয়ে বইলাম আপনারা, তারা রাস্তা পাইয়া এটারে এখন বাইটা উইন্ডা রাস্তা বানাইছে। এটারে তোমরা মসজিদে আড়ু করতে হলো দেখায়, একটা লোক হাঁটতে দিয়ে না, রাস্তা বন্ধ করে দেন। এই শুরুর থেকে দিতেন কোন চাড়া শুরু করছে মাহফিলের মাঝে দিয়া, এই যাতা দিয়ে তারে বয়াইলাম, পাঞ্জাবি মানে হতাইলাম তারে। এতে সুইটারে হতাম নাকি রে, মসজিদে হাঁটাহাঁটি করতে দিয়েন না, গেটের কাছে বন্ধ করে দেন, যেন কেউ এদিক দিয়ে আসতে না পারে। যার বসার বসবে, না বসলে না, এতে বাড়ুইছে বাড়িয়ে থাকুক। আমিন কর, জোরে কর। তো দুই দলের কথা আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। ইসলামের দুশ্মনের কথাও শুনবো, ইসলামের বন্ধুর কথাও শুনবো। দুশ্মনের চরিত্র কেমন আর বন্ধুর চরিত্র কেমন দুইটা আমরা জানবো। জানার পরে সিদ্ধান্ত নেব আমরা কি ইসলামের বিরোধিতা করব নাকি ইসলামের পক্ষে থাকবো, এটা আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। কথা কইেন না, হ্যাঁ কথা কইেন না। আল্লাহ এদিকে ঘুরাবন, আমার দিকে ঘুরাবন, আমিন কর। গত বছর আপনারা ফিসে দিয়া কথা কইছেন, মনে রয়েছে আমার, এখন কথা হইনা মনে হয়েছে। কোনো কথাবার্তা নাই, খেয়াল করে শুনেন। আপনি তো অনেক কিছু জানেন, তারপরে আমরা যেহেতু আইসি কয়েকটা কথা হইনা রাখেন দরকার আছে। মারহাবা কর। ইসলামের যারা দুশ্মন, এমন একজন চরম দুশ্মন হইল আবু লাহাব। কি লাহাব? ফাজিল মার্কা না, কমাও, ঠিক করো, কুয়া যেন না দেয়, ঠিক করো। কই মাইকবেন কই? আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধরে বসেন। মাইক নিয়ে গবেষণার দরকার নেই, আমরা কোনো মাইকের দোকান দিতাম না, আমরা চিন্তা আমরা করেন। আমি কথা বললে আপনি শুনবেন ইনশাআল্লাহ, মনোযোগ দিয়া শুনেন, গভীর মনোযোগ। আমিন কর, জুড়ে। ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেলের দুশ্মনীটা মান্না নেওয়ান গেছে। আবু লাহাবের দুশ্মনীটা কষ্ট হয়েছে নবীজির, কারণ আবু লাহাব ছিল নবীর আপন চাচা, আর আবু জেহেল ছিল স্বাস্থ্য চাচা। দূরের মানুষে গালাগালি করলে এত কলজাত লাগে না, কিন্তু নিজের মানুষে একটা কথা কইলে কলজাত গিয়া লাগে, ঠিক নিও। নবীজি যখন সবাই ডাক দিয়া কইছে, ও আপনার এমনি সারিও ফেল দৌড়াদৌড়ি না কইরা দেব দেবীর পূজা টুজাটা বাদ দিয়া আমরা চলেন এক আল্লাহর ইবাদত করি। আবু জেহেলে রুক্ষা গেছে ঘুষি দেওয়ার লেগে, কিন্তু নবীজিরে দিছে না, সাহস করছে না। চিন্তা করছে যে আমি যদি নবীজিরে মোহাম্মদের ঘুষি দেই তো মোহাম্মদের আফন চাচা আবু তালেব, আবু লাহাব,
তারা আছে, তারা যদি ফিরাইয়া একটা করে দেয়, তা আমি একটা দিয়ে কয়টা খাওয়ান রাখবো? এই চিন্তা এবার রক্ষা যায়, ঘুষি দেন। তো কয়েকজন আবার পিছিয়ে দিয়ে দরুন্যা থাকে। আমরা দেশেও দেখবেন দরুন্যা থাকলে কাজিয়াটা জমে বেশি। আর যদি দেখেন যে দরুন্যা নাই, তারি দিছে, তারি দিছে, দেখবেন দুইটা দিয়া দুইজনে খাইয়া বাইতে একটা জায়গাইতে আছে। আর যদি আহা কি করবো ভাই, বিরক্ত করতেছেন কেন, কি মাইক বন্ধ করে দেবো? তাহলে শুনে গেলে নাই তো কি করবো? আমি শুরু করতাম ফানি না, সিল্লাম দিয়ে উঠেন আপনারা। তো মাইক কন্যা আমার লোকে তো বারবার কথা কই লাভ হইব কি? এতক্ষণ মাইক শোনা গেছে কেমনে? হ্যাঁ, কান বরাবর দে, মার হাবা কন। এখন শোনা যায়? হ্যাঁ, যায় না? যারা এর পরেও শুনেন না তারা বাজে জ্ঞান থাকা লাভ লই দিদি। এত কাছে তোরা আরো বেশি হরণ লাগাইলি না গেলে, ভিতরে ভাত ছড়া লাগাইলি না গেলে। ওয়াজটা শুরু করতাম হয় না, একটা মাতাল করে উঠলে তার একজন একটা চিল্লান দেয়। তো ওয়াজটা করবো কখনো, টাইম গেছে আধা ঘন্টা টাইম। আই তা চেষ্টা কর। আচ্ছা এতক্ষণ যে আমরা দুজনে ওয়াজ করছে, হ্যাবলা শুনছি কেমন? হ্যাবলা দি ভাঙ্গা গলা, হ্যাবলা এত লোক আসিল না, ফিসার তারা হ্যাবলা আসিল না, হ্যাবলা সামনে বইয়া এত লেগে তাহলে কিছু লোক কমে লেগে ভালোই। আমার এত লোকের দরকার নেই, যারা শুনে তারাই থাকবে। তাহলে মাগরিবের দুপুর থেকে মাহফিল চলতে আছে, এতক্ষণে বুঝছেন আওয়াজ হয় না? আগে ঠিকঠাক করলি নাকি রেখে রে? তোরা অনুমতি দিলে আমি শুরু করতাম। কেমনে শুরু করা? তারা শুনে না, তুই তোর ফটাফট একটা সিল্লান দিয়ে উঠবো। তো আজ দেখেন হাফ পায়। হ্যাঁ, আর কথা কেন না, তেন চেষ্টা করতে আছে। কথা বললেন না আর? ওকে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, চেষ্টা করতে আছে। তান্তি মেশিনারি জিনিস দো। মাইক্রোফোন কি তা করতো তো তুলস না তো। বেড়া মাইক কত দূরের টান দিয়া লাইয়ে লয়ে থেকে আওয়াজ তুই করতে দিয়ানছ। আমরা সুঙ্গা টাঙ্গাই লিতাম, এটা ভালো ছিল। তুলো তুলো, হ্যাঁ তুলো, আমার মাথার উপরে তুললাম, আওয়াজ হইব ভালো থাকবে। কার মার হাবা কর। আচ্ছা তাকে যা মনে ধরে করুক। এই তো যেই কথাটা কইতে হবে, কথা মনে আছে নি? এখন আবু লেহাব তে নবীজিরে যখন নবীজি এক আল্লাহর কথা কইছে, আবু লেহাবে গিয়ে বিরোধিতা করছে। 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে তখন। কয় দল? কথা কেন সবাই, কয় দল? এক দল হইল সেই সময় যারা ক্ষমতায় ছিল। 2 নম্বরে হইল ওই সময়ের যারা ব্রাহ্মণ ছিল, পূজার যারা দিত। আমরা যেমন নামাজ পড়ান্য হুজুর আছে, ইমাম সাহেব আছে, মোহতামাম আছে, প্রিন্সিপাল আছে, তারা পূজা দৈন্য যে ব্রাহ্মণ আছে সেই তারা। আর হইল টাকাওয়ালা। এই 3 দল লোক ইসলামের বিরোধিতা করছে। কয় দল? আবার শুনেন কোন কোন দল। যারা যখন তখন ক্ষমতায় ছিল তারা বিরোধিতা করছে। 2 নম্বরে যারা তৎকালীন জমানায় ওই ইসলামের দুশ্মন, তাদের পূজা পার্বণ, তাদের অনুষ্ঠানের ধর্মীয় নেতা। আর 3 নম্বর হলো টাকাওয়ালা। এই 3 দল মানুষ বিরোধিতা করছে। এই 3 দল মানুষের বিরোধিতার কারণও আছে। কারণ হলো যারা আপনার ক্ষমতায় আছে তারা চিন্তা করছে আমরা তো সিটার বাটফার, আমরা যেই কারবার করি মোহাম্মদের মতো নিষ্কুলুষ চরিত্র, যার চরিত্রে কোনো কুলুষতা নাই, মিথ্যা নাই, সিটারি নাই, বাটফারি নাই, আমানতের খেয়ানত নাই, ওয়াদার খেলাফ নাই, এই মানুষটা যদি আল্লাহ আল্লাহ কইরা ইসলামটারে কায়েম করে লাইতে পারে,
এবারটার যে ব্যবহার, এবারটার যে কথাবার্তা, এবারটার যে লেনদেন, এবারটার মতো নেতা পাইলে আমরা কোনো কেউ নেতা মানত না। ঠিক কিনা কম? আমরা নির্বাচনের আগে কথা কই একরকম, ফাঁস করে সারলে আমরা কইয়া যাই আরেক রকম। সুতরাং তারা চিন্তা করছে মোহাম্মদ এবং তার ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে এই সমাজে আমাদেরকে কেউ নেতা মানবে না। এই জন্য যারা ক্ষমতায় ছিল, আবু জেহেল, এরকম উদ্বা সাহেবা, তারা বিরোধিতা করছে ক্ষমতা টিহাই রহনের লেগিয়া। 2 নম্বরে যারা বিরোধিতা করছে তারা হলো ধর্মীয় নেতা। তারা চিন্তা করে দেখছে আমরার কাছে আন্না মাইসে ছাগল দেয়, আমরার কাছে আন্না কলার ছড়ি দেয়, আমরার কাছে আন্না ধুতি কাপড় দেয়, কলস দেয়, তারপরে পূজার সময় যা লাগে কই তাই দেয়। এখন যদি মোহাম্মদের ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে এইসব সব কামাই রোজগার বন্ধ, কলার ছড়িও বন্ধ, দুধও বন্ধ, পূজাও বন্ধ, সিরাও বন্ধ, নতুন ধুতিও বন্ধ। তা আমরা তো কেউ আর মানতে হয়তো না। এর লেগে ধর্মীয় নেতা যারা, তারা তাদের স্বার্থে নবীজির বিরোধিতা করছে। 3 নম্বরে যারা টাকাওয়ালা, তারা বিরোধিতার কারণ ছিল তারা তৎকালীন জমানায় সুদে টেহা লাগাইতো। তো ইসলামে কি সুদ হালাল না হারাম? এখন ইসলাম যদি কায়েম হইয়া যায় তবে আর কেউ সুদে টেহা লাগাইতো না, আমরা থেকে কেউ সুদে টেহা নিত না, আমরাও টেহা লাগাইতাম পারতাম না, লাভও পাইতাম না। এর লেগে যারা সুদখুর ছিল তৎকালীন জমানায়, যারা কালোবাজারি ছিল, পুঁজিপতি ছিল, তারা ইসলামের বিরোধিতা করছে। আজও এই বাংলাদেশে যখন ইসলামের কথা হয় দেখবেন এই 3 শ্রেণী সর্বপ্রথম ইসলামের বিরুদ্ধে দাঁড়াই যায়। ঠিক কিনা বলে? যারা সমাজে ক্ষমতা লইয়া আছে, সমাজ টমাজ চালায়। ইমাম সাহেবের কি সর্দারি? আরে ইমাম সাহেবের আবার সর্দারি কিটা? এবারে থাকবো মসজিদে, খাইবো দাওয়াত, এবারের দরকার আছে সর্দারি করো না? এবারে সর্দারি আইলে তোমরা যারা আগের রাইতে টেহা খাইয়া বিচার কাট করে তারা আর বিচার চলতো না। ঠিক কিনা? কারণ ইমাম সাহেব তো আর টেহা খাইয়া বিচার কাট করতো না। এর লাগে ইমাম সাহেবের কেউ বিচারক মানতো চায় না। বিচারক মান্যা চাইছে, টেহা পয়সার লেনদেন হয় না। এর লাগিয়া এখন সমাজে যারা সমাজপতি, তারা দেখবেন ওই মেল দরবার আলেমোলামা আয়োগ, এটা তারা মন থেকে চায় না। ঠিক কিনা? তবে ওই রকম আলেমেরও বড় অভাব, সেরকম আলেমও খুব নাই। টেহা খাইয়া কাটতে হয় না, এরকম হুজুরের সংখ্যাও খুব কম। কমের জায়গা তাহলে কিন্তু বাড়াই দেওয়ার লাগে আর কি। আপনি যদি কন এই মাদ্রাসার মোহতামিম হুজুর যদি কয় বেনামাজির জানাজা আমি পড়তাম না, দেখবেন জেবার আরে কইয়া দিছে ফুতে আইছিল বাফের জানাজা পড়াইতো, হুজুরে কইয়া দিছে তোমার বাফে কুখ্যাত বেনামাজি, জীবনে নামাজ পড়ছে না, আমি তোমার বাহিরে চিনি, আমি তোমার বাপের জানাজা পড়াইতাম পারতাম না। ফলায় যাইতে কিতা কইয়া গেছে আপনি শুনছেন না? ফলায় যাইতে কইয়া গেছে আপনার মতো হুজুর আর নাই। 500 টাকা কচকুচ্চা নোট বার করলে কত হুজুর ঘুরে। ঠিক কিনা কও? আসলেও তো সত্য, আসলেও তো সত্য। একজন হুজুরে যদি কয় বেনামাজির জানাজা আমি পড়তাম না, 500 হুজুর খেয়ে বলিব ফড়ুন না। কিন্তু সব নাকাইশের ফিরসা হুজুর, মাদ্রাসার মুহতামিম হুজুর, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, মুহাদ্দিস সাহেব হুজুর, হাফেজ সাহেব, কারি সাহেব, সারা বাংলাদেশে যত আলেম ওলামা আছে সব যদি আমরা এক হয়ে যেতে পারতাম, যেই লোকটা নামাজ পড়ে না তার জানাজাতে আমরা নাই, তইলে দেখলো নামাজ নামাজ খেতের লাইলো বেড়াই গামছা বিছাইয়া পড়লো। ঠিক কিনা? আমরাও তো পারছি না, দোষ দা আমরারও আছে, আমরাও সব এক হইতাম পারছি না। এই তৎকালীন জমানায় এই 3 দল লোক ইসলামের বিরোধিতা করছে। এর ভিতরে জঘন্য বিরোধিতা করছে আবু লাহাবে। নবীজির ঘুষি দিতে গেছে আবু জেহেল, কিন্তু সাহস করে ঘুষি দেওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু আবু লাহাবে নবীর আফন চাচা হইয়া ফাত্তর একটা আত লইয়া নবীজির দিকে ঢিল মারছে, জঘন্য একটা গালি দিছে। হাদিস শরীফে এই গালিটার কথা আইছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বা লাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? লইয়া পড়বেন নাউজুবিল্লাহ কইয়া, জোরে কর নাউজুবিল্লাহ। আফন চাচা, বাপ নাই, বাপ হারাই তিন বাতিজারে এত বড় গালিটা দিলে কলজাত গিয়া লাগেনি? নবীজির গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। ফাত্তর
ইটা দিছে পর আবুল আহাবে না নবী চিনছে না, পাথর তো নবী চিনে। পাথরটাই করছে গীতা নবীর সামনে গিয়া ফেটে গেছে মাটি, ফেটে গড়িতে গড়িতে নবীর কদম মুবারকে গিয়া চুমু খেয়ে ফেলছে। আবুল আহাব ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা বলার পরে নবী মারাত্মক কষ্ট পাইছে। নতুন মুসলমান যারা তারা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গালি আপনারে দিল, আমরা কি তারে ফিরাইয়া ধরতাম না? নবীজি কয়, না, ধরার সময় হয় নাই। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। দিন আইব, সুবহানাল্লাহ কয় না? আইবনি রে, দিন আইবনি। 12 মাস কোনো শীত যায় না, 12 মাস গরমও না, 24 ঘন্টা রাইতো না, 24 ঘন্টা দিনও না। সুতরাং মুসলমানের এই অধপতন, মুসলমানের কষ্টের দিন সব সময় থাকবে না। এমন একটা দিন আসবে রে, যেই দিন প্রতিবাদ করা যাবে। এখনো সময় হয় নাই, বলো সুবহানাল্লাহ। নবীজি আস্তে করে মজলিস সাইরাইয়া পড়ছে, সাহাবারাও লগে লগে আইছে। সাহাবারা সবার মন খারাপ, নবীজিরও মন খারাপ। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, এইখান দিয়ে আপনার এত বড় আয় ছেলে, এই এদিকে আসো, যেখান তুই গেছো হ্যালো হ্যালো বইতা তেমন করছো অন্য মাফিনের মতো। নতুন নতুন তে নিয়ম জানে না, সিফা দিয়ে বইয়া তা মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, সাহাবারা চতুর্দিক দিয়ে বইয়া রইছে, সবাই কানতে আছে। নবীর এত বড় গালিটা দেওয়ান আফন চাচায় কলজায় মানে নাও। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে এত বড় গালিটা দিল, আপনি কিছু কইতেন না? কই, যাহেন কোয়ানের কই আলাইছি না, সুবহানাল্লাহ কইতেন না? যেখানে কোয়ার কইয়া ফেলাইছি, চিন্তা করো না, জায়গা মতো বিচার দিয়া লাইছি। নবীজির একটা বিচারের জায়গা আছে, এই জায়গাটা আমরারও আছে, আসেনিও আসেনি? এই দরবারটা কার? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, লড়াচড়া করেন না। আজকে জরুরি কথা আছে, মার হাবা কয় না। নবীজি বিচার দিয়া লাইছে, একবারে উচ্চ উচ্চ কক্ষে বিচার দিয়া ফেলাইছে। থানাত না, জজ কোর্ট না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, বিচার দিছে একবারে সুপ্রিম অথরিটি যিনি, তার নিয়ন্ত্রণে সব। কোন ফায়াকুন, তিনি বলেন হও, হয়ে যায়। ওই আল্লাহর দরবারে বিচার দিয়া আল্লাহর নবী চুপ মেরে আছে, মনটা বড় খারাপ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। হঠাৎ করে নবী মুচকি হাসলেন, আর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর আবুল আহাবে গালি দিছে, আমার নবীরে ঢিল মারছে, তুমি দৌড় দিয়া যাও, বিচারের রায়টা আমার নবীরে শোনাই দিয়া আসো। বিচার হয়ে গেছে, রায়টা শোনাই দিয়াইও, আর ইনশাল্লাহ তামিলও শুরু হইব কতক্ষণের ভিতরে। তুমি কিন্তু নবীর কানে কানে যাও। সাহাবারা বইয়া রইছে, নবীও বইয়া রইছে। জিবরাইল আইয়া সেরাক, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল, কি ব্যাপার? কয়, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কয়, আমি জানাই রাখছিলাম আর কি, ওই আবুল আহাবে যে আমারে ইডা দিল, তো ফত কইল যে এটা এমনি আল্লাহরে জানাই রাখছি আর কি, এমনি তো কিছু কইছি না। তো কি কইছে? কয়, আল্লাহ যে আমার ডাক দেওয়া, কয় রায়টা কিন্তু হনাই দিয়েও, আমি তো রায় লই আইছি। সুবহানাল্লাহ না কেন? নবীজি কয়, কি রায় আইছে? রায়টা আমরা হগলে পারি, সবাই মিল্লা চলেন, আমরা ফইরালাই। হ্যাঁ, কোরআন শরীফে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরত হই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় ও জিবরাইল নবীরে ডাক দিয়া জানাই দাও তাব্বাত ইয়াদা। খুব খেয়াল করেন, আমরা তো আরবি বুঝি না, আমি বুঝাইয়া কইতে আসি। আল্লাহ কয় তাব্বাত, ও নবী আপনি শুনে রাখেন, আপনারা গালি দিছিল আবু লাহাবে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ওই যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এই শব্দটা আলগা করে রাখা দিছে। তুমি যেই শব্দ দিয়া গালি দিছ এই শব্দ দিয়া তোমার শাস্তির কথা শোনাই দেব। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের এমন ধ্বংস হইছে, ওয়াতাব এমন ধ্বংস হইছে, ময়নামতি কবিরাজের বাইত নিতে পারবা, সডি বানতে পারবা, ট্রমা সেন্টারও নিয়ে প্লাস্টার করতে পারবা, জোড়া লইত না। এমন ভাঙ্গা ভাঙছি, আমার মনে হয় হাতের উফরি দিয়ে ট্রাকের চাক্কা মাক্কা গেছে নাকি, কি গুঁড়ো গুঁড়ো করে লাইছি। আবু লাহাবে কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের ওয়াতাব এমন ধ্বংস হইছে এই হাত তার জীবন আর কোনো কামও লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? কি সাংঘাতিক কথা কইছে। আল্লাহ যা কয় তা হয়নিও, কথা কেন হয়নি। যখন এই কথা কইছে নবীজি হাসি দিছে, পরে সাহাবারা কই রাসূলুল্লাহ কি কোনো খবর টবর আইছে? রায় আইয়া পড়ছে, তো রায় তো আইয়া পড়ছে, সাসার ব্যাপারে রায় আইয়া পড়ছে। কই কি রায়? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস একেবারে গুড়া গুড়া, কোনো কামোয়ার লাগতো না, জরা টরা হইতো না, বাঁশ বান্ধা ছড়ি বান্ধা গলার লগে ঝুলাই দেওয়া যাবো, কারবার হইতো না। কই ইয়া রাসূলুল্লাহ এটা কি আমরা এই যে কথাটা যে হইল এটাকে আপনার ভিতরে রাখতাম না, কইয়া দিতাম? কয় না, আল্লাহ যখন কইয়া দিছে তুমি আর ভিতরে রেখে কিতা করবা, এটাকে আটা দিয়ে লো, আমরা সকলে জানাই দিই। এখন নবীর সাহাবারা যারে পায় তারে কয় ও শুনছনি, কয় কিতা? কয় সাফা পাহাড়ের কিনারে আমরা নবীরে যে ডিল মারছিল আর যে কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, জবাব আইছে তো। কয় কিতা? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই কথা কইছে, আমরা এত আরবি বুঝে এরকম কতক্ষণের ভিতরে কথাটা সইরা গেছে গা। আবু লাহাবে ইডা দিয়া সেইডা গিয়া সেরা নিজের সাঙ্গ ফাঙ্গ লইয়া মজা মারতে আছে। আপনার তারা দেখবেন ফিটাফিটি করিয়া গিয়া সেরা একখানো বইয়া বইয়া খায় সকলে মিল্লা। এখন নবীজির এইটা দিয়া আবু লাহাবে গিয়া সব সাঙ্গ ফাঙ্গ লইয়া মজা মারতে আছে। লগের তারা সালা সামন্ডা যেটি আছে এদিকে ভাইসা ইটাটা কি জুড়ে দিছিলেন না, এত দূরে দি পড়লো, ইটাটা দুধ মুধ খান না? খাই তো দিস্তাম তো সোজা করে, দিস্তামও তো জুড়ে, ফাতরটা দি গেল না দি গড়েই না গেল, আমি তো দিস্তাম যেন মাথা বরাবর পরে, নাউজুবিল্লাহ কর না কেন? কারবার দি গড়াইতাম পারলাম না, বুঝলাম না কিচ্ছু, শৈলের কি জুটটুর কমিয়া জাগাইতেছে নাকি, এমন মজা টজা মারতে আছে, আইসাইসি করতে আছে। এর ভিতরে দিয়া এক নতুন মুসলমান গিয়ে সেটা কয় আবুল হাব ভাই সবে কৌ, কয় বেড়া হ্যাঁ নয় তো, কয় আবুল হাব ভাই শুনছেন নি? কয় কিতা? কয় আপনার খোদায়, আপনার নবীর খোদায়, আপনার আল্লাহ আয়াত নাজিল করছে। কয় কিতা কইছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। কথাটা শুনোনের লগে লগে আবু লাহাবে সকলরে হালাই দিয়া উঠা দিছে, দৌড় দিছে। পরে কর্মী যারা আছিল তারা গাঞ্জা দিয়া ধরছে, আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আপনার গাছ উঠটা লাগান লাগে না, আপনি নেতা ইয়ে দৌড় দিয়া লাইলে এটা কেমন দেখা যায়, আপনি দৌড় দিছেন গেতে? কয় দৌড়কে আমি দিতাম না, তোরা দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনে যাইতেছি, কি কারবারটা যাইতে আছে আমি এনে জানি আমার কি কারবারটা যাইতে আছে। এখন কাফেরেরা কয় আপনি এইটা ধরে বইয়া রয়েছে, মোহাম্মদের খোদারে কি আপনি মানেন? কয় না। তেমন কথা বিশ্বাস করেন? কয় না। কয় তো আর দৌড় দিচ্ছেন কি? তার খোদা যা মন্দের তাকো। এবার আবু লাহাবে চিল্লান যা করে, এই আয়াত তো নাজিল হইছে আমার ব্যাপারে,
মোহাম্মদের খোদারও তো আমি মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়, ঠিক কিনা? হয় না কি হয় না? আগে ওই তো অহন বোধহয় হয় না। আমরার মতো আল্লাহ তো শয়তান, আমরা তো কাজা লাগে সেটা এমন গালাগালি শুরু আল্লাহ তার জন্য সাজিয়া মরে জিগা, তার সুইটাটা বেড়ে মরে জিগা, লাউ গাছটা বেড়ে জন্য তার মরে জিগা, তার কোথায় বিলাই ডি বেড়াইয়া যেন তে বেড়াইয়া, তার বেরিয়ে বেরিয়ে সব বেড়াইয়া বেড়া, তারা ঘরটা যেন একটা তামা তামা হয়ে জিগা। আল্লাহ দা আমরার মতো এত সেতা না, ধরে 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 না, ধরলে আল্লাহ সাংঘাতিক আল্লাহ, সাংঘাতিক আল্লাহ। বুঝ করে কাম করো, মনটা যা ধরে তা করো না, বুঝ করে করো। আল্লাহ কিন্তু আপনার ডাইরেক্ট ধরে না, তুমি ঠাড়া ফুড়া মরতা না, আটকা তোমার সুইটা সিটা অকলে লইয়া ঘরে মরে থাকবা, এরকম হইতো না। আল্লাহ তোমার কষাইয়া ওই এখন আইতেছে কথাই নেই বুঝবা, তাপবাতি এত যখন আইব ফুড়া মতো তখন তার ভাইবা কারবার কি যাইতে আছে। আবুল আহাবে দৌড় দিছে, কর্মীরা গিয়া কইছে আপনি আপনি দৌড়াদৌড়ি করেন না, আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, দৌড় কি তোরা দিবি? আমি এনা বুঝতেছি কি যাইতে আছে। কইছে যে আবুল আহাবের 2 হাত শেষ। শোনো, খেয়াল করে শুনেন, এখন দি মাইক বাড়ছে যেমন রে, তার এই মাইক প্যান্ডারে ধরে সিহুন জিংলা দিয়ে কটা উদাম করে খিসন যাইতো তারা। আচ্ছা ঠিকটাই তো কইয়া লাইছি তো সারসা জ্বর কি মার হাবা কন ধরে কন মার হাবা। দেখছেন এতক্ষণ ধরে হরেন বাজে না, তো এটা কইতে পারতো না খারবার। দেখছে হরেন এটা বাজে না, তার এই খবরে না, তো আওয়াজ হইতো, আওয়াজ হইব কেমনে? এমন জায়গার ফিনা দিতেইব যেন তো দেখাইতো না, জায়গার নাম জানি মাইকে কইতাম না। বাচ্চা গছরে আজ মন্ডা বালা কত মাইকম্যান আমি ফিস মোড়া বান্ধি হতাইলিছি রে। আচ্ছা যাই হোক, আল্লাহ যে রহমত করছে আলহামদুলিল্লাহ কন। তো যেই কথাটা কইতাম, কথা মনে আছে নিও। এখন আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ তো এটা আমরা মতো চলবলায় না তো, আল্লাহ তো সাংঘাতিক আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে কয়াত ধ্বংস হইব, ধ্বংস হইব না হইয়া গেছে কয়াত। এখনো মুফাসসিরিনে কেরামের কথা আছে, মুফাসসিরিনে কেরাম কয় এটা দিছে এক হাতে, 2 হাত ধ্বংস হইতে গেলে এক হাতে কাম লাগলে টুকরো টুকরো করালাম, কাম লাগলে ঘুরে ঘুরে করালাম, এবার এটা দিল এক হাতে। আর আল্লাহর ক্ষমতা আছে দিকে আল্লাহ 2 হাত ধ্বংস করে লাগবো, এটা তো বুঝে ধরে না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা বুঝে আল্লাহ চলে না, তোমরা যে আহন চাষটলে বই এনে হড় হড় করতে পারো, তোমরা বুদ্ধি আমরা জানি না। গত বুধবারে কি দিয়া ভাত খাইছো জিগাইলে তোমরা একটা লোকে কইতে পারবা? তোমরা তোমরা বুদ্ধি কম, আওয়াজ বেশি। আল্লাহ সবটা বুদ্ধি এক লোকে দেখায় না, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে কয়াত ধ্বংস হইছে, মুফাসসিরিনে কেরাম কয় ধ্বংস হইছে 6 হাত। কয় হাত? আর 2 হাতের কথা কইল কে রে? দেখেন কি ব্যাখ্যা দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন এই ক্রিকেট খেলা আপনারা দেখছেন নি কেউ? কারা কারা ক্রিকেট খেলা দেখছেন? দিয়ে হাত তুলেন, হাত তুলেন। ক্রিকেট খেলা দেখছেন না? আচ্ছা হাত নামান। ক্রিকেটের যে বল করে যে বোলার, তে যখন বল করে একটা হাত কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধা লয়? কথা কয় না কেন? লোককে বুঝলাম না কিছু। ক্রিকেটার যেতে বল করে বোলার থেকে একটা হাত শরীরের লোকে গামছা দিয়ে দড়ি দিয়ে বান্ধা লয়। তে বল করে ডাইনাতে, কিন্তু বাম হাতটা কি জায়গা থাকে না, ঘুরে জায়গা এইটা গইয়া গইয়া গিয়েছে না, এই হাতে হেইও কয়, এই হাতে ইটা দেয়, ঠিক নিও। কি আল্লাহ এটা? কি সিহন আল্লাহ, বুঝ দেখছেন নি? আল্লাহ কয় যদিও বল করে ডাইনাতে, বাম হাতে হেইও কয়, যদি আবুল আহাবে ইডা দিছে ডাইনাতে, বাম হাতে শক্তি যোগাইছে। এর লাগিয়া মাছ ধরুন্নার যেই ভাগ, ডোলারা হুন্নারও সেই ভাগ, ঠিক কিনা? ইডা দেউন্নার যেই দোষ, হেইও কউন্নারও হেই দোষ। এর লাগিয়া আল্লাহ 2 হাতের ধরছে, 2 হাত শূন্য। তুমি এই কথা কও, আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। কয় বুঝলাম না কি 6 হাত? এবার আমি একটা একটা করে জিনিসের নাম কয়াম।
আপনারা গণ্যা দেখবেন কয়টা দরকার আছে নিও। ডাইন হাত এক কইবেন, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে, বউ, সম্পদ। কয়টা হইছে? সকলে কইছেন না দিকে আবার গন্ত হইব, সবাই গণবেন। ডাইন হাত, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে, বউ, সম্পদ। আল্লাহ কয় আমি কইছি দুই হাত। আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না। আবার একবারে ধৈর্য খেয়াল করে শুনেন, আমি কইলে আপনি বুঝবেন। একটা মানুষের এই 6টা জিনিস যদি না থাকে, তে চিল্লান দিয়া কইব আমি আর থাইক্কা কি লাভ, ঠিক কিনা? তার ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই। তারার আছে কিতা? কথা করে তারার আছে কিতা? তার তো কিচ্ছু না। তুই বড়স না করে তুই, তোর ডাইনা তো নাই, বামা তো নাই। তুই খাওছো দিতে পারতি না, খাই তুইও পারতি না। তার ডাইনার দুয়ে বামার দুটো হাতে কেটে লাইলে তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। ফলামাইয়া বউ দেখছে সাইড দিয়ে মনে রইছে, এরপরে গিয়া সম্পত্তি দেখছে যে ফানিত ফুরা অথবা আগুন লাগাইয়া ফুরা লাইছে। তো তারা আছে কিতা? তা আপনি কি সহ্য করতাম ফারাবো? এই কথা কইয়ান, এই 6টা জিনিস যদি আমরা জায়গায় জীবনতে আমরা এটা বাচ্চা থাকতাম ফারামনি, আমরা স্ট্রোক করে মারা যাবো মানুষটা। জাগাত জাগাত মানুষটা স্ট্রোক করে মারা যাবে। এই যে এত অশান্তি ইয়ার পরে বাইক যখন যায়, বাচ্চা মাইয়ারা যখন দৌড় দেয় এক আব্বু কেমন আছো, মানে এই সারা মেহনতের কথা মাইয়ার চেহারার দিকে চাইয়া বুঝলালায়। যখন ভাত বাইরে দিয়া বেগম সাহেব যখন ফাঁসি দিয়ে বইয়া বইয়া বাতাস করে, সারা মেহনতের কথা, দানের বাইরের কথা, দান দাওনের কথা সব সেকেন্ডের ভিতরে বুঝলালায়। ঠিক কিনা? কি আল্লাহ এটা কি কথাটা কইছি? আবুল আহাবের 6টা জিনিস থাকতো না। ডাইনাত, বামাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে, বউ, সম্পদ। এই 6টা জিনিস তার কোনো কাজে লাগবে না। এই কথা যখন বলছে, আবুল আহাবের টেনশনও ফুরে গেছে। মনে মনে কয় শুরু জানি করবো কোনটা দিয়া? আল্লাহ কয় শুরু করাম তোর বউয়ের দিয়া। শুরু করবো কারে দিয়া? কারণ ঘরে দিয়া যদি ফাঁস লাগাই দেওয়া যায় তো আর আগুন লাগবো, কিন্তু হুদুদ দিতে আপনি খালি আগুন ফোয়াইবেন। ঠিক নিও? ঘরে দিয়া ফাঁস লাগাই দেওয়া গেলে বেড়াইতে জীবন শেষ, জীবন শেষ, তামা তামা। এরকম অসভ্য বেরিয়ে তো অনেক জায়গাতে আছে নিও। এটা নিজে বাচ্চা রয়েছে, এই বাচ্চা রয়েছে আর কি, ভিতরটা তামা তামা করে লাগছে। আমি যখন এক মাহফিল দাউদকান্দি গিয়া কইছি, অনেক বেরিয়েছে, খারাপ বেরিয়ে, অসভ্য বেরিয়ে। এক বুড়া বেড়া ফাল দিয়া করা কয় আমরা বড় হয়ে আছি। আমি আপনি এটা কইতেন, কইছি হ আপনি এটা কইতেন গেছেন, কইতেন আর বিক্রাটা হাম কত বাসাম কয় বছর, তাই আমার আংড়া বানাই নিয়েছে। আমি আপনি বাইক যাইতেন না? কই কথা কনের পর আজ ভাই কাছে জিয়ার বাইতেছে তাই খেলায় নিয়ত করে আসেনি। এরম অসভ্য বেরিয়ে আসেনিও। জামাইরে অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয় জামাইরে। এরকম অনেক মহিলা আছে, আবার অনেক পুরুষ আছে মহিলারে কষ্ট দেয়। দুইগুলো আছে, ঠিক কিনা কম না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ও পুরুষেরা শুনো, মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা বেড়াইতে হইলে বেরিয়েইতে গায়ের কাপড়ের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, এত টান থাকতে এটা দিয়ে কেড়ে আল্লাহ উদাহরণ দিল। কয় পোশাক মানুষের 3টা কাম করে, তার ইজ্জত বাড়ায়, তার শরম গুড়া রাখে, তারে আরাম দেয়। শীতের ভিতরে পোশাক আরাম দেয়, আর গরমের ভিতরে হইল লুঙ্গিয়ে তার লজ্জাস্থান ঢেকে রাখে। আর ভালো পোশাক হইলে মানুষটা ইজ্জত পায় সমাজও। ঠিক নিও? কি উদাহরণ আল্লাহ দিচ্ছে! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? মারহাবা। দেখছেন কি উদাহরণ দিচ্ছে? স্বামী স্ত্রীর কইছে, বেড়াই বেরিয়েতে তোমার গায়ের পোশাক
আর ও মহিলারা, বেড়াইতে হলো তোমরা গায়ের পোশাক, একজন আরেকজনের 3টা কামও লাগবা, লজ্জাস্থান ঢেকে রাখবা, মানে লজ্জা শরমের যেই কথাগুলা এটি তুমি জানলেও বাহার বাজ্য কইও না। আমরা বেরিয়েতে বিয়া বইয়া আইয়া পরের দিন গেলে ওই মা চাচিয়ে সকলে মিললে বেড় দিয়ে বইয়ালায়, বইয়ে সেটা জিগায় কিরাম তারা মানুষ কিরাম নমুনাওয়ালা এই ওজা হৌর বাড়ির যত কথা আছে বেরিয়েতে বাপের বাদ্য সব বড়বড়াইয়া কইতে থাকে। এইরকম অনেক বেরিয়েতে আছে। জামাইরে বাড়াইয়া তুচ্ছ তাচ্ছিল্য কইরালায়, অহন হৌর বাড়ির তারা জামাইরে আর গেলে মুরগা জব দূর করবো দূরের কথা, জামাইরে গেলে এই জায়গায় খাইয়াইছেন না গিয়া খাইবেন। সম্পূর্ণ মহিলাদের দোষ। শ্বশুর বাড়িতে পুরুষের অবস্থান নষ্ট করার পিছনে মহিলারা দায়ী। কারণ মহিলারা বিতর্কত অনেক কথায় আছে যে এটি সবটি কখন যায় না, এটি কখন যাইতো না। মা ও শ্রীমন্তপুরের আম্মারা, আপনি বাহার বাড়িতে এত কথা কইছেন কিনতে তে না হইলে ঘুমাইলে কত নাক ডাহে, তাই নাকি কইয়া দৌড়ের কত দরকার আছে হ্যাঁ না, তে না হইলে সাতের ভিতরে দুটা কি চালায় আর কি কেন, এটা আপনি বুঝাইয়া ঠিকই না করবেন। এটা বাহার বাড়িতে কইছেন কিনতেন এটা বংশাবলী বেডিয়ায় এটি বাপের বাদ গিয়া কয় না, কায়দা করে সমাধান করে আলায়। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই তেজে ব্যারেজ গরু যে সুইটটা গেছে গা বেহতারে দরিদ ধরে রাখছে, গরু সুইটটা গেছে এটা দৌড়ে যেত, তোরা গোয়াল গরু আইবই, তুই দরিদ ধরে রাখছ কীর্তি, তে দরিদ ধরে রাখছে, গরুর লোকে দৌড়ে যেতে পারে, সারিত কইরা লুঙ্গিটা গেছে গেছি, তো এটারে কোনো মতে আউলি মাউলি দিয়া বাইক গেছে, গেছে পরে বউরে গিয়ে জিগেছে লুঙ্গিটা কো, ওই লুঙ্গিটা কো কানা হয়ে গেছে কেনি আসি দিয়ে এখন চাইব না, তার কি সেট কন্যা রয়েছে না বাইরে রয়েছে, এর ভিতরে দিয়া কথাটা মাসাল্লাহ করে আগুনের ইয়ার সিডারা না তেলের সিডার, তে দৌড়ান দিয়ে গেছে, এটা দৌড়ে দেখি দেখলি ওই ফাতলা ফাতলা করে কি চালাইছে না কুমুর করে হরিয়ে ফাঁক বড় আসিল, হরিয়ে হরিয়ে গুমুর কিলটা শুনছে, শুনে সেটা দৌড় দিয়ে আইয়া দেখে বসছে হো ফানি, হরিয়ে জিগা কি থাকবো তে যেমন তোমার মারলো না ডিম্পাটা উঠতে পড়ছে, ভালা বেরি তো বংশাবলী ভাইয়া তো তাই কইতে আছে, বউয়ে কইতে আছে ডিব্বার আম্মা উফরেতে পড়ছে, কয় তোমার সুহুদি ফানি দেখা যায়, কই ডিব্বার লোকে যে ভালু পড়ছে চোহের ভিতরে পড়ছে, এর লেগে ফানি দেখা যায়, কইছে না হরির কাছেও কইছে না জামাইয়ে যে মারছে, কিন্তু মনোরক্ষা বইয়া রয়েছে, দুপুরবেলা খাইতে গেছে পরে নলাটা দেয় গাল ভাইয়া ভাইয়া ফানি করে, তাই লেগে কত মেহনত করি, ডান্ডা 2টা গরম ভাত রান্না রাখি, তাই আর এই ঠান্ডা ভাত খাইতে পারে, পানি ভাত খাইলে সর্দি লইয়া না, আমি গরম ভাত রাঁধি ব্যান্ডে 2টা, তাই ঘুমো থাকতে আমি 2টা রান্না বান্না করি, আর আজ গরুর লোকে না ফেরে আমার কি চালাও, হ্যাঁ কার লাগে সংসার করলাম, বেডিটা সারাদিন আর খাইছে না কানছে, রাত্রে যখন ঘুমাইতে গেছে পরে বেডিটা না খাইয়া মুসকি দিয়া জানালার ফিরে হইতে রয়েছে, তে তো খিচনের বেলা খিচ্ছে বড় বড় না, তার এটা মনে আছে তা আকিস বিড়ি ধরাই এইটার বাট্টাটা লইয়া ঘরে গিয়া ঢুকছে, ইটার বাট্টার মতো এমনি টানতে টানতে ঘরে গিয়ে ঢুকা কয় কি খাওয়ার কি বেরিয়া মাথা না, কি মাথা না দি কেন দুপুরের কিলটা, তে বুঝ জ্বালাইছে আজ শেষ, আজ রাত্রে মাটি গেছে রে, আজ নমুনা খারাপ, তে আস্তেই করে ঘরের তে বাড়িয়া গিয়া সেটা লজেন কিনা লইয়া আবার আইসে আইয়া ঢুকছে, কয় নাও দুপুরের কিলটা আসলে আটকা দিয়া লাইছে, এটা ভালো হয়েছে না, নাও লজেন খাও, বেরিত মানুষ না মন নরম তো, আইস দিয়া লাইছে তো কারবার তো শেষ, সব ভালো লাগতেন না। এই দয়া করে আপনাদেরকে একটা অনুরোধ করা যায়, কোনোদিন বউয়ের গায়ে হাত তুলবেন না, কারণ এই বউটা শুধু আপনার বউ না, আপনার স্ত্রী না, এই মহিলাটা আপনার বাচ্চার মা, ঠিক কিনা কম, এটা মনে রাখেন তো সারব, এই মহিলাটা আপনার বাচ্চার মা, এটা মনে রেখে চললেন তাইলে যথেষ্ট। কষ্ট হইতেছে বোধ আপনারা মনোযোগ কম, আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে লইয়া করবেন, জুড়ে আওয়াজ দিবেন, মার হাবা কম, জুড়ে কম আরো জুড়ে আওয়াজটা একটু কড়া করে দিয়েন, হুনুন না ভালো হইলে ওয়াজ করে মজা আছে, মার হাবা কম। এখন যেই কথাটা কইতাম ইসলাম, আল্লাহ আবুল আহাবের বউয়ের শুরু ওই যে 3টা না, হুন্না লেবাসুল্লাকুম ওয়াং তুম লেবাসুল্লাহ হুন্না, মহিলা পুরুষ তারা হলো গায়ের পোশাকের মতো, এই মহিলা পুরুষ একজন আরেকজনের দোষ ঢেকে রাখবে, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবে, একজন আরেকজনের ইজ্জত বাড়াইব,
জীবনেও গোপন কথা তে সায়ষ্ট লগিয়া কইতো না, ঠিক কিনা? এই ভিডিও বাহির দিয়া কইতো না, তেও গিয়া বন্ধু বান্ধবের লোকে কইতো না। এটা গোপন গোপনই থাকবে, স্বামী স্ত্রীর ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না। কি সুন্দর করে উদাহরণ দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহ কয় আবুল আহাবের শুরু হইব বউ দিয়া। আবুল আহাবের বউটা ভালো না খারাপ? খারাপ। আবুল আহাবের বউটা কেমন হলো জানেন না? ভালোও কন্যা খারাপও কন্যা, কোনটা কইয়া কি বিপদ পড়ি। আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। আবুল আহাবের চাইতে আরো খারাপ ছিল বউটা। নবীর আফন চাষি এমনি প্রত্যেক দিন রাইতের বেলা নবীর রাস্তাটার ভিতরে, নবীর ঘরের থেকে কাবা ঘর হইতে যে রাস্তাটা, এটার বালুর ভিতরে কাড়ার শব্দা বালুর ভিতরে দিয়া মাথাটা বার করে দিয়া এবিডিকে ভিক্ষা থাকতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো, নবী যাইতো লইলে ফাওয়ার ভিতরে যে কাড়া ফুটতো, এবিডি জানালা খুললা চাইয়া থাকতো, খিলখিল করে হাসি দিত। নবীজি কানতো আর কইতো কাড়াটায় যদ্দূর কষ্ট পায়, শাশির হাসিটায় কলজাটা অক্কারে টুকরা টুকরো হইয়া জিজ্ঞায় যে এবিডি আমার মার জায়গার চাষি করে কি তারে আমার এমনি অত্যাচার করতে আছে, নির্যাতন করতে আছে। আবুল আহাবের বউয়ের কানে খবর গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আবুল আহাবের দুই হাত গেছে। এই কথা যখন বউয়ে শুনছে এমনি এমনি খারাপ। আর এই কথা শোনার পরে সেট কি কমছে না বাড়ছে? এই বেডিটাই করছে কি একটা দাও লইছে, শাড়িটা কাঁচা দিয়া চোখটি লাল লাল উড়াইয়া চুল উস্কু খুস্কু এবারে চুলমুল ছেড়া দিয়া শাড়িটারে কাঁচা দিয়া একটা দাও লইয়া যারে ফায় তার এই জায়গায় ও মোহাম্মদ রে দেখছো নি? নাউজুবিল্লাহ না কেন? মোহাম্মদ রে দেখছো নি? বেডির নমুনা খারাপ, সুরার কথা যে হইনা লাইছে এটা মানুষে বুঝা লাইছে। কেউ কয় না আমরা তো দেখছি না, কই আছে। এমন সময় বেডি ঘুরতে ঘুরতে নবীজি আর আবু বকর, খেয়াল করেন, নবীজি আর আবু বকর রাস্তা দিয়ে আটকে আছে। এমন সময় সাইয়া দেহে বেডিরা দাওটা লইয়া চোখটি লাল লাল চুলটি উঠতে আছে, কাঁচা দিয়া বেডিরা আইতে আছে। আবু বকরে কই ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াত নাজিল হইছে আবুল আহাবের বউয়ের সকাল থেকে চেতা আপনার বিচারতে আছে আর এত খালি দাও, তখন যে আপনি সামনে পড়বেন আবার খুব টুপ দিয়ালা। নবীজি মুসকে হাসি দিয়া কয় আল্লাহর খেলা সাংঘাতিক খেলা, তুমি আর আমি একটা যাও, তোমারে দেখবো আমারে দেখতো না। সুবহানাল্লাহ কইতেন না? না ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না। এবার তো সুবহানাল্লাহ কইছে না কিন্তু কখন ওয়াজ করাম কখন হইতো হতো মারহাবা কয় না রে। সবাই শোলটা লাড়া দিয়া, এই ঘুমে ধরছে, শোলটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি যেন আর কন না লাগে, যেহেতু যেটা কখনো সুবহানাল্লাহ কন লাগে আপনারা বুঝ আছে না? বুঝমতো কইয়া লাগবেন আমার লেগে কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। আবার আবুল আহাবের বউয়ের কথা সত্য, আটতে আটতে সামনে আইছে, আইসের আবু বকর জিগা, ও আবু বকর তোমার লগেরটা কো? নবীজি গেলাম লগে দিয়ে খেলি, সুবহানাল্লাহ কয় না তো? নবীজি লগে দিয়ে খেলি রইছে আর আবু বকরের লগে দিয়ে খেলি রইছে। আবুল আহাবের বউয়ে আবু বকরে দেখে, নবীরে দেখে না। কয় তোমার লগেরটা কো? কা আছে কি হইছে? কয় মোহাম্মদের খোদাই বিলে আপনার তাইনে রইলে কি গালাগালি করছে, কিতা বিলে কইছে তাব্বাতিয়া দা বিলা হাবি ওয়া তাব। মোহাম্মদ রে ফাইলে খোদারে দর ফাইলে বিচাইরা মোহাম্মদ রে ফাইলে যদি এক নমুনা খারাপ করে লাগবে। নবীজি মুস্কি মুস্কি হাসে, আবু বকরও মুস্কি মুস্কি হাসে। বেডি কতক্ষণ গালাগালি করে গেছে গা, সন্ধ্যা পর্যন্ত নবীজির আর পাইছে না। বেডির স্যাত সাংঘাতিক, বেডি তো সেতা বেডি তো বেডির স্যাত দর কমে না। নবীজিরে না পাইয়া সেতারও বাড়ছে। এবার ঘরে গিয়ে একটা দড়ি লইছে। কি লইছে? সবাই কথা কন, কি লইছে? আরে আপনিও কইয়েন, কি লইছে? একটা দড়ি লইয়া বেরিয়ে দাওড়া লইয়া গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে এতদিন তো কাছে কাছে কাটা কাটছে, এবার ঢুকিয়া গেছে একবারে। খুব খেয়াল করেন, সিহন কথা কিন্তু, না হলে বুঝতেন না। ওখানে গভীর জঙ্গলও ঢুকিয়া লাইছে দাও লইয়া দড়ি লইয়া। ইয়া সেটা ফাঁকনা ফাঁকনা, মন কাড়া, লম্বা লম্বা, সুজা, এরম চাইয়া চাইয়া এক কুবে কাড়া গাছ কাটটা লাই বেরিয়ে সব দি কাটটা ওই জিদ মোহাম্মদ যখন পাইছি না আটব ঢুকবো দেখ পাইয়া কাড়া
যখন একটা যাইতাম নিবা দেখবা খুচুরি যখন ঢুকবো তখন টান পাইবা আমি কি জিনিস। এই বুদ্ধি করে এবিডিয়ে কাটা কাটতে আছে, কাটা কাটতে 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 সবজি মিললে একটা ফজা বাঁধছে, দড়ি দিয়ে একটা গিট্টু দিছে। আমরা এগুলো একটা গিট্টু আছে হরকা গিট্টু, আপনার এগুলো আসেনি এই গিট্টুটা? কি গিট্টু কয়টা রে আপনার এগুল? হরকা। ওই যে এমনি দিয়েছে না এমনি উল্টাইয়া দিয়েছে এটা আর কি? হ্যাঁ, দাউদ কান্তি গিয়া জিজ্ঞেসলাম এটা কি গিট্টু? হসকা। হাসকা গিট্টু। আর কক্সবাজার গিয়ে তো বুঝাইতে পারছি না, কতবার কইছি। আও এমনি ফইলা দিয়া এরপরে উল্টাইয়া হেন্দে যে একটা গোল বারো টান দিলে যে খুললা যে কি লগে দিয়ে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল বই রয়েছে আওলাদ ভাইয়ের মতো। তা আমি যখন তারা বুঝাইতাম পারছি না, আমি হুজুর আপনি হুজুর বুঝাইয়া কর না। হ্যাঁ আইস দিয়ে আমি বুঝলে না তারা বুঝে আমি কিন্তু বুঝি। তো এলাকা তো ওয়াজ করে একটা মজা আছে, যেমন আপনারা হরকা গিট্টু চিন্তা লাইছেন, এখন ওয়াজ ডাক বই গেছে কেন? মার হাবা কন্যা কেন? যখন মার হাবা এখন বেডিটা কাটা দিলে সবজি একটা বাইন দেয়া একটা হরকা গিট্টু দিছে। হরকা গিট্টু দিছে পরে এবিডির মতো ওলা দল পাইছে না। এই সন্ধ্যার পরে এবিডি গিয়ে এই ফজা বান্ধা এখন আলগি দিত চায়, এখন এই ফজা আর তুলতে পারে না। আবার করে সরল কথাটা যেটা, আমরা যদি একটা ফজা বান্ধি লাকড়ির আর এটা যদি তুলতাম না পারি, যদি দৈন্যও না থাকে, তুললে দৈন্যও না থাকে, আমরা হইলে কিতা করলাম? বল হ্যাঁ, 2 লাখ কমাইল সহজ হিসাব। যখন দেখছি যে পারি না, দৈন্যও নাই, তা আমরা হইলে কিতা করলাম? থাক অর্ধেকটি থাক, পরে অর্ধেকটি হন লইয়া যায়, পরে ইয়া অর্ধেকটি নেন। আমরা এই বুদ্ধিটা করলাম না? এবিডি এই বুদ্ধি করতো না তো, এবিডি ইয়া বেশি তো। কি ইয়া বেশি এটা কম যেত না মাই? এবিডির কি বেশি? ইয়া বেশি। বেডি তো কমাইতো না, ইয়া বেশি তো। এবার ফজা বান্ধা তুলতেও পারে না, কমায়ও না। শয়তান তো জিন্দা। শয়তান তোমার এটা দিয়ে সাইজ করান থাকবা। শয়তানে ইয়ে বুদ্ধি দিছে গো, এটা না তুলতে পারলে তো ঠেলা ঠেলির দরকার কিতা? একটা ঠেলা ঠুললে কোনো মতো একটা ওসাফা ফাত্তরও তুলো, ফাত্তরটা তুললে সেটা মাথাটা নোয়াইয়া কোনো মতো গড়েন দিয়ে মাথা তুলতে পারলে দৈরে খেলুইয়া নাহলে ব্যাপার একটা যাবে, এটা ভালো না। এবার সিহন কথা খুব খেয়াল করে, বুদ্ধি দিছে পরে ভিডিও করছে আবুল আহাবের বউয়ে ফজাটারে নিয়ে একটা ফাত্তরের উপরে তুলছে। তুললা সেরা এমনি মাইদের সিফারাত করেছে, ফিসি দিয়ে একটা ফাত্তর, মাইদি দিয়ে সামনে একটা ফাত্তর। খেয়াল করেন, জায়গাটা খেয়াল করেন, সামনে একটা পাথর, ফিসে একটা পাথর, মাইদের সিফারা, এই সিফারা কিন্তু আবুল আহাবের বউয়ে খেলুইছে। খেলুইছিরা এমনি মাথা নোয়াইয়া ফজাটারে মাথা লইয়া মনে করছে খেলুই লেব। সামনে কিতা? সামনে কিতা? ফিসে কিতা? এই মাইদের সিফাটার মধ্যে বেরিয়ে খেলুইয়া যখন গৈরান দিছে, আল্লাহর কুদরত মনে হয় ফেরেস্তায় বোধ আঙ্গুল দিয়ে একটু জুড়ে দিয়া দিছে। এই গৈরানের লোকে ফজা গেছে গা এবিডির ফিডের ফিসি দিয়া গিয়া সেইরা অক্কারে আর কেড়াই বোধ হয় ফেরেস্তায় বোধ হরখার গোলটা এমনি দৈরা রাখছে। এই তাইনের ফজাটা গেছে গা ফিসি দিয়া, হরখার গোলটা লাগছে গলা। সামনের ফাত্তরটার লেগে ফাউডি উল্টায় না, ফিসের ফাত্তরটার লেগে কোমরটা না। খেয়াল করছেন নি জায়গাটা? জায়গাটা বুঝছেন নি? সামনের ফাত্তরটা ফাউডি আটকাই গেছে গা, ফিসের ফাত্তরটার ভিতরে কোমরটা আটকাই গেছে গা। এবিডির ফজাটা হইলো গলাত, আর ফজা লাগছে কি ওই হরখার গুলটা দিয়া, আর ফজাটা এমনি ঝুল্লা রইছে। তখন তো একটা সাইড দিয়া দুইটা খেখরানি দিয়া তাই তাই এখনো কি নবীজি গেছে? কথা কেন? নবীজি গেছে? আবু বকর গেছে? কেউ গেছে না। আল্লাহর খেলা। তুই যে তাব্বাতি আদা কি আল্লাহ ওইটা ফারেরিও ধৈর্য ধরেন, ফারে। জুলুমের শেষ আছে, নির্যাতনের শেষ আছে, অন্যায়ের শেষ আছে। এই অন্যায় জুলুম নির্যাতন এটা পৃথিবীর ভিতরেই শেষ হয়। সুতরাং মনে রাখবো, সব সময় 12 মাস শীত যায় না। যেই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর গুন্ডা বদমাইশ, ওই বাংলাদেশে আজকে আলেম গুলা জেলখানা। সবাই কোন আমিন।
জোরে কোনা আমিন। কি খেলা দেখছেন নি, কি খেলা দেখছেন। একটা মুসলমান রোহানো নিছে না, কোনো ফিটাফিটি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এবিডির ফোজার, এবিডির হরকার গুলে এবিডির গলাত লাগিয়া, সামনে দিয়া ফাত্তর, পিছিয়ে দিয়া ফাত্তর, এমনি সেঙ্গি খাইয়া রইছে, ফাঁসি লাগিয়া জুল্লা রইছে, দুইটা খেখরানি দিয়া। তাই আবুল আহাবে গড় গিয়া দেহে বউ নাই, গড় গিয়া দেহে। আবুল আহাবে ঘরের তে বাড়ুইয়া যারে ফায় তারে জিগায়, ও তোমরা ভাবিরে দেখছো নি? ভাবি দেখছি দাউল লইয়া না ঘুরে। আরেকটা দাওয়ার লোকে দৌড়িও দেখছি। আবুল আহাবে বুঝছে আমরা তার দুইয়া বেশি। কি বেশি? ইয়া না, ইয়া বেশি। এটা ভাঙ্গা কোন দরকার নেই, যে এটা বুঝে বুঝুক। আমরা তার দুইয়া বেশি, তোমরা কি দাওয়ার লোকে দৌড়িও দেখছো? কয় হ, দাওয়ার লোকে দৌড়িও দেখছি। আবুল আহাবে বুঝছে তাই বুঝে জঙ্গলও গেছে, লুক ফাটাই দিছে বোম্বা পাতি দিয়া, বিচারে বার কর গিয়া। কর্মচারী টর্মচারী গিয়া দেহে আবুল আহাবের বউয়ে, আবুল আহাবের ওয়াইফ, কি আইফ গিয়া দেহে আবুল আহাবের ওয়াইফে সামনের ফাত্তরটা ফাউডি লাগিয়া রইছে, ফিসের ফাত্তরটা কমরটার মধ্যে, আর রশির এই ফোজাড়া, কাটার ফোজাড়া গলার মধ্যে ঝুল্লা রইছে, জিব্বাটা বাড়ি রইছে। দৌড়াইয়া যে কয় লাহাব বাইসা, কয় কি তারে? কয় ভাবিরে পাওয়া গেছে, ভাবিরে, ভাবিরে। কয় কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে, গলার ভিতরে এরকম ফাঁসি লাইকা ফজা জুল্লা রইছে, ভাবি এন্তেকাল ফরমাইস, জিব্বা টিব্বা বাড়ি রইছে। আবুল আহাবে হুন্না সেটা কিতা কইছে শুনছেন না তো? আবুল আহাবের কাছে যখন লগে লগে খবরটা আইছে, আবুল আহাবে সিল্লান দিয়ে কয় ফজা টোজা দড়ি টড়ি কিচ্ছু না রে, তাব্বাতি আতা, তাব্বাত। কথা তো সত্য, কথা তো সত্য। ফজা টোজা কিচ্ছু নাই, কেউ ছিল না। আসল খেলা হইল তাব্বাত ইয়াদা। ফারেনি আল্লাহ, ফারেনি, ওহন বুধ আগের মতো ফারে না। হ ফারে, হ ফারলে সারে। ভাইও কুদ্দুর চিন্তা করে শুন, পন্ডা যা ধরে তা কইরা কয়দিন মেরছেন দেখি। আপনার আব্বাই কো? কই আপনার আব্বাই? আপনার দাদাই কো? তারা দিয়াছিল হন্দি নাই, আপনি আছেন, আপনি থাকবেন না। এটাই বাস্তবতা, এটাই পৃথিবী। কিন্তু আমরা বুঝি না, ব্যাককলের দল। আপনার দাদার মূর্খ জাহেল, হটর হটর করো চাষটল বইয়ে, কিচ্ছু বুঝি না আমরা। আল্লাহর খেলায় তো বুঝি না। কি তিলিসমতি খেলা আল্লাহ জড়াই দিয়া বইয়া রইছে। আবুল আহাবের 6টা জিনিস থাকতো না, একটা যখন লইয়া গেছে গা, সারা বারো ছুটে গেছে না, খালি বউডার এনে নিছে। আবুল আহাবে তো পাগল হয়ে গেছে গা, পাগল। পাগল কে রে? স্বপ্নে দেহে 6টা জিনিস নাই, ঘুমেতে ফালতে উঠতে চায়, হাতরা আছে নিচে, এটা আছে। এটা কি যেমন তেমন শাস্তি মনে করছে? একবার যদি স্বপ্নে দেহে প্রত্যেক দিন তার ডাইন হাতরাই এই ডাফনার কাছে কাটা জানি খুব জায়গায় টালাইছে, তো তে বাচ্চা থেকে লাভ আছে, তে ঘুমেতে ফালতে উঠতে আতা আসেনি রে? আজকে থাকতো না রে, থাকতো না। হুবের টেনশন না আব্বা, মনে করেন না টেহার নাম শান্তি, মনে করেন না ক্ষমতার নাম শান্তি, মনে করেন না সোলামাইয়ার নাম শান্তি। যদি আল্লাহ রহমত বরকত নাজিল না করে, এই টাকা আপনার অশান্তির মূল কারণ, এই স্ত্রী আপনার অশান্তির মূল কারণ, বাচ্চা কাচ্চা যদি মানুষ না হয়, এই বাচ্চা আপনার অশান্তির মূল কারণ। ঠিক কিনা বলেন? কষ্ট হইতে আছে, সেটা দেওয়ার দরকার। আর সামান্য একটু লইলেন না, ওয়াজের ভিতরে উডাউডি, এটা আমি পছন্দ করি না। এটা ভুলেও করবেন না কেউ। এই যে গেটও যারা দাঁড়াই রয়েছে, আমি কতক্ষণ পরে আবার গনা দেব, এতজন আসেননি হেন, কেডা বার হয়ে দৌড়ালি বাঞ্জা দিয়া বার হাবা কর। আয়ো ও ভাই, এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি। আমরা কুদ্দুর চিন্তা করি না, কুদ্দুর চিন্তা করি না, কুদ্দুর চিন্তা করি না। আহা আহ, কি গজুব্বা জিন্দেগি শুরু করলাম আমরা। কুদ্দুর টেনশন নাই, কুদ্দুর টেনশন নাই। একবার চিন্তা করেন না, আব্বাই দিয়ে আসির, আব্বাই দিয়ে নাই, কেমনে জানি থাহে খবর গেছেন নি শীতের ভিতরে,
আব্বার কবরটার কাছে গিয়ে একদিন জিজ্ঞেসেন না, আব্বা বাংলাদেশে যে শীত পড়ছে, কম্বলের উপরে দিয়ে খেতা দিয়েও শীত মানে না, ফাও মৌজা ফাও দিয়েও শীত মানে না, কান টুফি বানছে মানকি টুফি, মাফলার কত টান ফেসায়, এরপরে কয়েকটা যেন ফুট করে শীত লেগে ঢুকে থেকে ভিতরে দিয়া, আব্বা কেমনে থাকেন খবর? কোনোদিন জিজ্ঞেসেন? একদিন জিজ্ঞেস করলেন না, মাত্র 3টা মার্কিন কাপড় আর মাটির বিছানা। একদিন তুমি আব্বারে গিয়া জিগাইলা না, আব্বা ও আব্বা মাটির বিছানায় টাইলস করা ঘরে খালি পায়ে হাঁটতে পারি না, মাথা সহ ক্যান ক্যান করে, এত ঠান্ডা, মাটির বিছানায় সব দিক দিয়া শুধু মাটি আর মাটি, ও আব্বা 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা, কেমনে ঘুমান, কেমনে ঘুমান, আপনি কেমনে ঘুমান, আপনি কবরের ভিতরে কি খান আপনি খান, একদিন দেশি গাইলেন না, অথচ আব্বার রেখে যাওয়া জমিন গুলো আপনি চাষ করে খান, আব্বার উঠেন না গড়ে আপনি ঘুমান, আপনার মায়ের শেষ বয়সে ফুরাফুরি চোখে দেখে না, এবে দিয়ে বুদ্ধি করে আমার ফুতের লেগে একটা খেতা শিলায়াম, এবারে সিলাই করতে গিয়ে আঙ্গুলো গুতা খাইয়ালায়, কয়বার তোর বা রাতে দিয়ে রক্ত বাড়ুইছে, এরপরে গিয়া কাঁথা সিলাই করছে, এই কাঁথাটা গায়ে দিয়া ঘুমাস, আব্বার উঠানো ঘরে ঘুমাস, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাস, এরপরে দিয়ে একদিন গিয়ে জিগাইলি না, আব্বা আপনি কবরে কেমনে আছে? আমি যখন মাহফিলও যাই, অনেক ফলাফানি আমার কাছে দোয়া চায় কান্দা কান্দা, আমি একদিন এত মনটা খারাপ, আব্বার কথা খুব মনে পড়তেছিল। 11 বছর বয়সে আমার আব্বা মারা গেছেন। আব্বা আমি বুঝিও নাই ভালো করে আব্বা কি জিনিস, আমার আব্বা মারা গেছে। আমার ছেলেরা যখন দোয়া চায়, আমার একদিন খুব মনটা খারাপ হয়ে গেছে, আরে সব পোলাফানি নিজের আব্বার লেগে দোয়া চায়, আমি তো আর আমার আব্বার লেগে দোয়া করতাম পারলাম না। আমি মাহফিল শেষ কইরা নাগাইশ গেছি, রাত্র মাঝরাত, আমি আস্তেই করে গিয়ে আব্বার কবরটার কাছে বইছি, কেউ জাগনা নাই, সব ঘুমায়। আমি আব্বার মাথাটার কাছে বইয়া বইয়া আব্বার লোকে কথা কইতেছে, আব্বা 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 আপনি আমার ডাক শুনেন না আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ রাইকে আপনি মারা গেছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শুনতে আসে, আব্বা পরিচিত মানুষগুলা সালাম দিয়া রাস্তার 2 পার্শ্বে দাঁড়াইয়া যায়, ও শ্রীমন্তপুরের আম্মারা ঘরের কোনায় নিরিবিলি বসো গো আম্মা, সংসারের কাজে তোমরা ওয়াজ শুনতে পারো না, একা একা আলাদা আলাদা বৈশা কান লাগাইয়া শোনো, তোমরারও তো আব্বা ছিল, অনেকের আব্বা এখন নাই। আমি বইয়া বইয়া কান দিয়ার কই, আব্বা আব্বা বাংলাদেশে সাংঘাতিক শীত পড়ছে, আব্বা আপনি কেমনে কবরও থাকেন, আপনার শীত লাগেনি? আমি আব্বারে কত কথা জিগাই, আব্বা আব্বা কবরে আপনি কি খান আব্বা, কোনো খাবার দাবার আপনারে দিছেনি? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে অস্থির হইয়া ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও শ্রীমন্তপুরের মানুষ, আমি জানি না রে কারা আব্বা হারাইছো, আমি জানি না কারা আম্মা হারাইছো। আমার ছোট্ট একটা ছেলে আছে, প্রায় 10 বছর আগের কথা, তখন তার বয়স 5-6 হবে। সে দৌড়াইয়া পাশের বাসা থেকে আমার বাসায় আইসা কয়, আব্বা বাবা, আমারে বাবা ডাকে আমার ছেলে, কয় বাবা পাশের বাসায় যে আমার বন্ধু, তার দাদা আসছে, তার বাবা তারে বাবা ডাকে, তার বাবা দাদা গ্রাম থেকে অনেক কিছু আনছে, আমার এসে গলায় ধরে কয়, বাবা ওর বাবার বাবা আছে, তোমার কি বাবা নাই? আমার দাদা তো কখনো আসে না। আমি বললাম না আমার বাবা নাই। কয় নাই কেন? আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না,
ছেলেটা আমার গালে চুমা দিয়া কয়, তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? ছোট মানুষ কি বুঝছে? আমি যখন কইছি ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না, তা আমার গালে চুমা দিয়া কয়, তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? আমি কোনো জবাব দিতে পারি নাই। ও শ্রীমন্তপুরের মানুষ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই, মায়ের জন্য বাবার জন্য দোয়া চাই। 1 নম্বরে, হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা, আব্বার নামে আম্মার নামে 20,000 টাকা দিতে পারেন, 10,000 টাকা দিতে পারেন, পারবেন একজন? দয়া করে কেউ উঠবেন না, আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। একটু বসেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, সবাই মিলে দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। আসেন একজন 20,000, 10,000, আব্বার নামে আম্মার নামে। আমার একটা কলিজার টুকরা আছেন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মুরব্বী মুরব্বী, ভাই ভাইটা কইলেন না, ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, আপনি ফাললে দেন, না ফাললে নাই। দয়া করে আপনি রুসমটা চালু করেন না উডনের, আপনার দেহা দিয়ে আরো 50 জন উঠবো, এটা সবটা ফোসা আপনার লইয়া কোনো বাদ যেতেন পারতেন না। তারা বসাও, ছেলে আয় না, এটা তো খামখেয়ালি ভাই, এটা ঠিক না তো। মাদ্রাসার মাহফিল, 2টা টাকা উঠবে, পারলে দিবেন, না পারলে আপনি উঠবেন কেন? আপনি কেন ক্ষতি করবেন? আপনার এই ক্ষতি করার কোনো অধিকার নাই। আপনি না পারলে না দিবেন, এটা আপনার অধিকার আছে, আমি পারবো না, দেবো না, শেষ। কিন্তু আপনি উঠে যেতে পারবেন না এখন। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা লোক উঠার ক্ষমতা নাই, তাহলে আপনি কেন উঠবেন এখন? মাদ্রাসায় 2টা টাকা উঠলে উঠবো, যে দেয় তাই দিব, আপনি না দিলে নাই। আপনি বইয়া বইয়া আমিন আমিন কর, যেতে দিব হাতার যেই সোয়াব, আপনি আমিন কইয়া হেই সোয়াব, সুবহানাল্লাহ না কেন? একটা লোকও নাই 10,000 টাকা দেওয়ার মতো, পারবেন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কপাল খুলে দেয়। আব্বার নামে দিবা, আম্মার নামে দিবা, আল্লাহ এই দান বিফলে যাবে না ইনশাআল্লাহ। আছেন একজন? নাই? এত বড় প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, তো মাদ্রাসাটা চলবে কেমনে? কে আছেন একজন? দাঁড়ান। নাই? এই মাঠটার ভিতরে একটা লোক নাই 5,000 টাকা দেওয়ার মতো? পারবেন না? আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, এখন না পারলে পরে দিবেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। আছেন? মাশাআল্লাহ। একটু দাঁড়ান, কষ্ট করে, একটু কষ্ট করে দাঁড়ান। কি নাম আপনার? মোহাম্মদ সুলাইমান। আমার কলিজার টুকরা যুবক সুলাইমান, সে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। 2 নম্বর, একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নম্বর। 1 নম্বরে সুলাইমান দিছে 5,000, 2 নম্বরে পারবেন 5,000 আরেকজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আমি এই হাতটা বাড়াইছি আল্লাহ, হ্যাঁ, হাজারো মানুষের সামনে, হ্যাঁ, জনাব আলহাজ আমির হোসেন, আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমির হোসেন ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আমির হোসেন ভাইয়ের আব্বা আম্মা আছে?
আমির হোসেন সাহেবের আব্বা আম্মা আছে? আব্বাও নাই। বারবার বলতে ভাল লাগে না ভাই, আপনাদের জাতের পাশ থেকে উঠে একটু বুঝাইয়া কইয়া মাদ্রাসাটা এই 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 আয়ডা দিয়া সারাটা বছর চলেও, সারাটা বছর চলে। আপনি খামখেয়ালি কইরেন না, এটা সহ্য করতেন পারতেন না। আপনি 10টা মিনিট বইলে আপনি কোনো ময়রা জাগাইতেন না, ফাঁসি হইতেন না। আপনি 10 মিনিটের লেগে গিয়া আপনাকে জিততে যাবেন না, বিষয়টা এরকম না। কত তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমি এতবার কই, এরপরেও যখন একবারই উঠছে উঠটা সেটা এরকম কনি দিয়া ভর দিয়া হ্যাঁ তো আগাইতে বেড়ার কান্দাত গেছে। আমি তারে যতক্ষণ এটা করছে এতক্ষণ আমি ডাক ডুক দিছি, আমি তো দেখতে আসি। যখন বেড়ার কান্দাত গেছে আমি কিছু কেন এটা কইছি, পরে তেজে দৌড় দিছে। হ্যাঁ তারা আসা বাস আন্যা হালাই রাখছে। এবার তে উষ্টা খাইয়া নখটা উল্টাইয়া সেরেত করে রক্ত ছুটছে। তারে লইয়া গেছে চান্দিনা লইয়া গেছে। পরে প্লাস্টারটা এই ব্যান্ডিজ ট্যান্ডিজ করিয়া তে যখন আইতে লইছে, ডাক্তার কয় অসম্ভব। এখন আপনি গেলে যে কোনো সময় আপনি আবার ফিনকি দিয়া রক্ত ছুটতে পারে। আপনি শুয়ে থাকেন 3 ঘন্টা। হগলে বাইক গিয়া ঘুমাইয়া পেশাব করতে উঠছে, তে চান্দিনাতে রিক্সা দিয়ে আইতে আছে। লাভটা কি তো হয়েছে তার? এত আহাতাহা করেন না, এত ফাড়াফাড়ি করেন না, কথা শুনলেন, কিছু মাইন্যা চললেন, শান্তিতে থাকতেন পারবেন। এতবার কন লাগবে কেন উঠতেন না? মাদ্রাসাটার প্রতি মায়া নাই? আপনারা মাদ্রাসায় আপনারা ফলামাইয়ে তো পড়ে হেন, তো মায়া লাগে না কেন? উঠতেন না করছি, টেহা দিতেন কইছি না তো। আমির হোসেন সাহেব আব্বা নাই আম্মা নাই, 5,000 টাকা দিল, কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আবুল কালাম নগদ দিয়া দিছে 5,000 টাকা। বলো মারহাবা। এই ছেলে, এই তুমি কি আমরা এই মাদ্রাসার ছাত্র? হ্যাঁ, কথা কনা থেকে এই মাদ্রাসার ছাত্র? এখন আইও, যেন দুইটা কিছু এখন আইও। হ্যালো, তামাশা শুরু করছে। তুমি উঠছো কেন? একটা লোক উঠতে দেবে কেন ভাই? এরকম করবেন আপনি? হ্যাঁ, ও শুনতে রয়েছেন মাদ্রাসার 2জনে 2টা টেহা দিতেছে, তা আপনার যার যেমনি উঠতে গেলে আমার মাহফিলটা খালি হয়েছে কেনা? তো টেহাটি দেউন না কাটা, আপনার দেহা দিয়ে দেউন না বারে উঠতে যাবো গা। আপনি টেহাও দিতেন না, আরেকবার লয়ে যাবেন গা, ভালাই দেখছে। জনাব আবুল কালাম ভাই উনি দিছে নগদ 5,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দারা কেমন মায়ের জন্য কানলো, বাবার জন্য কানলো। একটা লোক আমার মিলাইয়া দাও, 5,000 টাকা। আসেননি একজন? আল্লাহ 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 আল্লাহ। এখন না পারলে পরে দিব, কাম লাগলে সুবিধা মতো দিব, কাম লাগলে সামনের মাহফিলের আগে দিয়ে দিব। একটা লোক তুমি মিলাই দাও, 5,000 টাকা। পারবেন? আরেকজন আছেন? কি নাম? জনাব এই জাকারিয়া ভাই ভালো, উনি যেহেন দাঁড়াইছে এখন তো চুল পরিমাণও লড়ছে না। এবার আর আগে ফিসিতে জায়গা খালি হয়ে গেছে, এবার জায়গা রয়েছে। এবার ফিসিতে বীর আসিল, ওখান বীর আছে রে দিন না, ওই যার সামনে গেছে গা। জাকারিয়া ভাই কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছে? আব্বা নাই? ও জাকারিয়া ভাই আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার জাকারিয়া ভাই উনি বাবার নামে দিলেন 5,000। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। কোন আমি কি নাম? নাম কর। নাম বলতে চায় না। মা মারা গেছে কিছুদিন আগে, মায়ের নামে আমার ভাই নাম বলতে চায় না।
উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কনামি। আর আছেন নাকি 5,000? ভাই যারা দিবে পটপট দিয়া লাগ, দেরি করাই না। অনেক দূরের তে লুক আছে তো, সবটি মানুষ কোনো শ্রীমন্ত ফুরেন না। একটা লোক আসেননি আর যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন। 5,000 পারতেন না, 1,000 2,000 যারা দিবেন তারাও পটপট করে কই আলাম, আর দেরি করাইন না, বেশি কষ্ট দেব না আপনাদেরকে। কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেবো? কে আছেন হাত তুলেন তো। ইনশাল্লাহ 1,000। 1,000 একটা লোক দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেবো, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আছেন? একটা। হ্যাঁ, কি নাম? জনাব মোহাম্মদ আব্দুল হাকিম ভাই। আব্বাও নাই আম্মাও নাই, হাকিম ভাই উনি দেবেন 2,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও কনামি। আর কে আছেন? 1,000। মার্শাল্লাহ। কি নাম? কি? তো তুমি যা তুললা তোমার দেখা নাম হয়েছে, নাম কইতো না।